লোগোতে থাকা চোখ নিয়ে মীনাক্ষীর ষড়যন্ত্র ফাঁস হলো সবার সামনে। বন্ধুরা, বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আয়ুষ ল্যাপটপ দেখে বলতে থাকে, আমি আর পারছি না, কখনো এই রাতটা শেষ হবে। ল্যাপটপে থাকা সেই চোখ দুটোকে বলতে থাকে, আমি কোনোদিন কারো জন্য এভাবে অপেক্ষা করিনি, যতটা আমি তোমার সাথে দেখা করার জন্য অপেক্ষা করছি। জানি না আমি কাল আমার সাথে কি হতে চলেছে, কিন্তু তোমার সাথে দেখা হবার পর আমার পুরো জীবনটাই বদলে যাবে। আর ঠিক ওই মুহূর্তে ঘরে এসে কুসুম এসব কথা শুনতে থাকে। কুসুম চলে যেতে লাগলে আয়ুষ তার হাত ধরে ফেলে। এতে অবাক হয়ে যায় কুসুম। কুসুম বলতে থাকে, আপনার তো চোখ বন্ধ ছিল, তাহলে আপনি কি করে বুঝলেন যে আমি এসেছি? আয়ুষ বলে, বুঝতে পারলাম, কিন্তু কি করে বুঝতে পারলাম সেটা জানি না। কুসুম বলে, ছোট সাহেব, আমার হাতটা ছাড়ুন, আমাকে যেতে হবে। তখন আয়ুষ বলে, যদি হাতটা না ছাড়ি তাহলে তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো মজা করছিলাম। তখন কুসুম কান্নাসারে বলতে থাকে, আপনি আমাকে নিয়ে কখনো সিরিয়াস হন না, তাই না ছোট সাহেব? তখন আয়ুষ বলে, শোনো কুসুম, লোগোর চোখ দুটোকে নিয়ে আমি যতটা সিরিয়াস, ঠিক ততটা আমি তোমাকে নিয়েও সিরিয়াস। তবে পার্থক্য একটাই, লোগোর মানুষটা আমার ভালোবাসার, আর তুমি আমার বন্ধু। এ কথা শুনে কুসুম বলে, বন্ধুত্বে কি ভালোবাসা থাকে না? তখন আয়ুষ বলে, 100 বার থাকে। প্রতিটা জায়গায় ভালোবাসা থাকাটা অনেকটা জরুরি, কিন্তু তুমি এই মুহূর্তে এই কথাটা কেন বলছো? এরপর কুসুম চলে যেতে লাগলে আয়ুষ বলে, যাচ্ছ যাও, কিন্তু মনে রাখো কালকের দিনটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। আজকে আমি অনেক খুশি, আর আমিও জানি আমার মতো তুমি অনেকটা খুশি। কুসুম মনে মনে বলতে থাকে, আপনাকে ছুঁয়ে আমি মিথ্যে কথা বলতে পারবো না, কিন্তু আমি জানি না আমি কেন খুশি নই। কুসুম আজকে বলে, আমি আপনার জন্য অনেক খুশি। আমি প্রার্থনা করব যাতে আপনি লোগোতে থাকা সেই চোখ দুটোকে সারা জীবন সঙ্গিনী হিসাবে পেয়ে থাকেন। আয়ুষ খুশি হয়ে বলতে থাকে, থ্যাংক ইউ কুসুম, মা তো তোমাকে দায়িত্ব দিয়েছে আমার জীবন সঙ্গিনী বেছে দিতে। তাহলে তুমি মাকে গিয়ে এ কথাটা বলবে, লোগোতে থাকে সেই চোখগুলো মেয়েটা আমার জন্য একদম উপযুক্ত। কুসুম বলে, তা কি করে হয় ছোট সাহেব? আমাকে ক্ষমা করবেন, আমি মিথ্যে কথা বলতে পারবো না। যাকে আমি কোনোদিন নিজের চোখে দেখিনি সে কেমন আমি কি করে বলবো? আয়ুষ কুসুমকে বলে, আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমার চোখ আর মন কোনোদিন অন্য কথা বলবে না, ও আমার জন্য উপযুক্ত। আয়ুষ অনেক আনন্দ করে বলতে থাকে, কুসুম কালকেও আসবে, কাল প্রমাণ হয়ে যাবে আমি যা যা বলেছি সবটা ঠিক। তারপর আমার জীবনের নতুন যাত্রা শুরু হবে। এরপর দেখা যায় মীনাক্ষী রান্নার দায়িত্বে যারা আছে তাদেরকে খাবারের বিভিন্ন আইটেম নিয়ে কথা বলতে থাকে, আর বলে যে এবার যদি খাবার রান্না হয় তাহলে তোমাদেরকে আমি ছাড়ব না। দীপালি এসে বলতে থাকে, ছোট ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, কুসুম তো বরাবর ভালো রান্না করে, এবারও ও ভালো করে রান্না করবে। মীনাক্ষী দীপালিকে বলে, তোমাকে কুসুমের হয়ে ওকালতি করতে কে বলেছে? নিজের কাজটা কখন করো? সবাইকে কাজের কথা বললে ইন্দ্রাণী, রাজ, অনুশ্রী এসে সবটা দেখে। রাজ বলতে থাকে, ইন্দ্রাণী, আমি যা দেখছি তুমি কি তাই দেখছ? মীনাক্ষী বাড়ির কাজ করছে। অনুশ্রী এসে মীনাক্ষীকে বলতে থাকে, কাকিমণি, আমি কি তোমাকে কোনো সাহায্য করব? তখন মীনাক্ষী বলে, আমাকে কোনো সাহায্য করতে হবে না, আয়ুষ তো আমার ছেলের মতো। তুমি ভাবতে পারছ, এই প্রথম আয়ুষ তার পছন্দের মানুষকে দেখবে, তাহলে আমি কাজ করব না তো কে করবে? তখন ইন্দ্রাণী বলে, কে জানে, চোখ সুন্দর হলেই কি মানুষটা সুন্দর হবে নাকি? আমি বুঝতে পারছি না। অনুশ্রী বলে, মেয়েটা যেন সব দিক থেকে সুন্দর হয়, না হলে বাইদার মন আবারও ভেঙে যাবে। মীনাক্ষী বলে, আমাদের বাড়ির বড় বউ যদি সব দিক থেকে ভালো না হয় তাহলে কি করে হবে? দিদি, আমার মনে হচ্ছে এবার সব দিক থেকে সবটা ঠিক হবে। এরপর দেখা যায় সেই মেয়েটা বাড়িতে আসে, আর তাকে বরণ করে নেয় কুসুম। বাড়িতে এসে সেই মেয়েটা বলতে থাকে, থ্যাংক ইউ সো মাচ, এতদিন পর আপনাদের সামনে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। আমি তো ভুলতেই বসেছিলাম যে আপনাদের কোম্পানিতে আমার চোখ দুটো ব্যবহার করা হচ্ছে। মেয়েটার চোখে চশমা থাকাতেই কুসুম মনে মনে বলতে থাকে, চশমার জন্য তো চোখ দুটো দেখা যাচ্ছে না, চশমাটা খুললে তো চোখটা দেখা যেত, চোখটা দেখা খুব দরকার। এরপর দেখা যায় মেয়েটা বলতে থাকে, আমার নাম সোহেলি, আপনাদের কোম্পানিতে যে লোগোটা আছে সেখানে আমার চোখ ব্যবহার করা হয়েছে। ইন্দ্রাণী মেয়েটাকে বসতে বললে মেয়েটা বলে, আমি এখন বসব না। তখন ইন্দ্রাণী বলে, এই মেয়ে কখনোই এ বাড়ির বউ হতে পারে না, একে আমার একদম পছন্দ হয়নি। এরপর দেখা যায় আয়ুষ সে মেয়েটার সাথে বলতে থাকে, আমি আপনার চোখ দুটো সাথে এতদিন অনেক কথা বলেছি, এখন সামনাসামনি আপনার চোখ দুটো দেখতে চাই। মেয়েটা চশমা খুললে আয়ুষ ভালো করে দেখে, দেখার পর বলতে থাকে, এই চোখ দুটো তো লোগোতে থাকা সে চোখ দুটো নয়। কে আপনি? আপনাকে কি এখানে পাঠিয়েছে? আমাকে বলুন। বাড়িতে থাকা সবাই তো অবাক হয়ে যায়। কুসুম মনে মনে বলতে থাকে, আমি জানি ছোট সাহেব নিজের থেকেও ওই চোখ দুটোকে খুব ভালোবাসে, তার চিনতে কোনো ভুল হবে না, কিন্তু এই মেয়েটাকে কে এখানে পাঠিয়েছে? অনুশ্রী বলে, বাইদা, আপনি ভালো করে দেখে নিন। তখন রাগ করে আয়ুষ বলতে থাকে, অনুশ্রী, আমি লক্ষ কোটি মানুষের ভিড়ে সে চোখ দুটোকে চিনে নিতে পারব, একে কেউ ষড়যন্ত্র করে পাঠিয়েছেন। বাবা, তুমি পুলিশকে ফোন দাও, তাহলে সবটা বের হয়ে যাবে। কুসুম সেই মেয়েটাকে বলতে থাকে, ম্যাডাম, এরা কিন্তু খুব প্রভাবশালী লোক, এরা যদি পুলিশকে ফোন করে তাহলে আপনাকে কিন্তু অনেক মারবে। এবার আপনি ভেবে দেখুন, আপনি সবার সামনেই সত্যিটা বলবেন নাকি পুলিশের হাতে মার খাবেন? তখন মেয়েটা কান্না করে দেয়। মেয়েটা মীনাক্ষীকে দেখিয়ে বলতে থাকে, আমাকে উনি ডেকে পাঠিয়েছে যাতে আমি সবাইকে বিশ্বাস করাতে পারি লোগোতে থাকা চোখগুলো আমার, তাহলে উনি আমাকে অনেক টাকা দেবে। মীনাক্ষী ধরা পড়ে কান্না করতে থাকে। তখন ইন্দ্রাণী বলে,
কুসুম, মেয়েটাকে তুমি এখান থেকে বের করে দাও। মেয়েটা বলতে থাকে, আমি আমার পেমেন্ট না নিয়ে এখান থেকে যাব না। এরপর দেখা যায় মেয়েটাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। তখন আয়ুষ রাগ করে বলতে থাকে, কাকিমণি, তুমি আমার সাথে এটা না করলেও পারতে। আমার ইমোশন নিয়ে তুমি খেলা করেছ। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।